বারোঘরিয়া চামাগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার দূর দূরান্ত থেকে আগত বিজ্ঞ উলামায়ে কেরাম, উপস্থিত হুফাজে কেরাম, উপস্থিত বৃদ্ধ থেকে নিয়ে যুবক, শিশু, সর্বস্তরের দ্বীনী ভাইয়েরা ও পর্দার আড়ালের হাজারো হাজার নারী মা বোনেরা, আমি সর্বপ্রথম যারা আজকের এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এই জলসার আয়োজন করেছেন, যারা এর পিছনে শ্রম দিয়েছেন, যারা এর পিছনে খাটুনি খেটেছেন, যারা যেইভাবে সমর্থন, সাহায্য, সহযোগিতা করে আজকের এই বিশাল হাজার হাজার মানুষের, নারী পুরুষের দ্বীনী কথাবার্তা শোনার, বলার সুযোগ করে দিয়েছেন, এবং যারা যারা যত দূর দূরান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ আপনাদেরকে শ্রেষ্ঠতম বিনিময় দান করেন। আমিন। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, মান সুনিআ ইলাইহি মা'রুফুন ফাকালা জাযাকাল্লাহু খায়রান ফাকাদ আবলাগা ফিত সানা। কেউ যখন কোনো ভালো কাজ করে আমাদের জন্য, আমাকে কেউ একটু উপকার করে দিল, একটু ভালো করলো, চায় তার সামান্যই হোক, আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূলের সুন্নাহ, আল্লাহর রাসূলের চরিত্র, আল্লাহর রাসূলের আদর্শ শুধু নামাজ আর মাসলা মাসাইলের মধ্যে সীমাবদ্ধ? মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ আছে। আল্লাহর নবীর আদর্শ হলো, কেউ যখন আমার কোনো উপকার করে, চাই সে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র উপকার করুক। আমরা উপকার করলে কেউ তাকে থ্যাংক ইউ দেয়, তাই না? বলে থ্যাংক ইউ। কেউ ধন্যবাদ দেয়, কেউ হাসি দিয়া শেষ করে দেয়, কেউ আবার তাও দেয়। আল্লাহ নবী বলেন, হাসি না, কথা না, থ্যাংক ইউ না, তাকে তুমি দোয়া করে দাও। কোন দোয়া? আল্লাহ নবী বলেন, তাকে ওই দোয়া করে দাও যে দোয়ার মূল্য সে কোনোভাবে আদায় করতে পারবে। বলো জাযাকাল্লাহু খায়রান। আমি মনে করি কথায় কথায় এসেছে যে আজকে আমাদের দূর দূর এলাকা থেকে আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি, যারা আজকে হাদিস ও সুন্নাহর অনুসরণের নামে বিভিন্ন রকমের বিভ্রান্তি, পেরেশান মানুষদেরকে করছে, এরা সীমিত কিছু বিষয়ের হাদিস সুন্নাহর অনুসরণের চর্চা করে। কথা ঠিক না? আল্লাহর নবীর হাদিস কিন্তু সীমিত না, আর হাদিস চর্চার ক্ষেত্র কিন্তু সীমিত না। শুধু নামাজ, রোজা, এই দুই চারটা বিষয় না, আল্লাহর নবীর হাদিসের সম্পর্ক একটা মানুষের জীবনের সব ক্ষেত্রের সাথে রয়েছে। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা যদি শুধু এই শিক্ষাটা নিয়ে যাই যে আল্লাহর নবীর একটা সুন্নাহ, মানুষ যখন আমার উপকার করে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র উপকার, ছোট থেকে ছোট উপকার করলো, এই উপকারের বদলা আমি কিভাবে দেব? আল্লাহ নবী শিখেছেন একটা বদলা, প্রধানতম একটা বদলা হলো তুমি তার জন্য দোয়া করে দাও। আমরা এই সুন্নাহটা গ্রহণ করতে রাজি আছি কিনা? যদি আমরা একটা সুন্নাহকে এখান থেকে ধারণ করে নিয়ে যেতে পারি, আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে আমার আজকের এই মাহফিল সফল। কথা ঠিক কিনা? দুই নাম্বার কথা, আমি সাধারণত দূর দূরান্তে মাহফিলে, সভা ওয়াজ মাহফিলে যাই না, কিন্তু এখানে আজকে এসেছি দুইটা কারণ। একটা কারণ হলো আপনাদের এখানকার চাঁপাইনবাবগঞ্জের কিছু ভাই, ওনাদের প্রবল ভালোবাসা আমার প্রতি, প্রবল আগ্রহ, প্রবল ভালোবাসা, আমাকে আসতেই হবে।
আমি আল্লাহর কসম করে বলি, কেবলই ওই ভালোবাসার বদলা দেওয়ার জন্য আমি তার সাথে ওয়াদা দিয়েছি। আলহামদুলিল্লাহ। 2 নম্বর যে কারণটা আমাকে বেশি উদ্বুদ্ধ করেছে সেটা হলো, আজকে দুনিয়াতে মুসলমানের সংখ্যা নবীর যুগের, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগের, ওমরের যুগের চেয়ে বেশি না কম? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলমানের সংখ্যা এখন থেকে কম ছিল না বেশি ছিল? ওমর রাদিয়াল্লাহুর সময়, হযরত আলী রাদিয়াল্লাহুর সময়, উসমান রাদিয়াল্লাহুর সময় কম ছিল না বেশি ছিল? কম ছিল না? এখন বেশি না? কত বেশি? কত গুণ? বহু গুণ না? এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সীমিত মুসলমান, খোলাফায়ে রাশিদিনের সীমিত মুসলমান, তাদের মধ্যে মুসলমান হিসেবে তাদের মধ্যে যে নিরাপত্তা, তারা যে শান্তি, ইসলামের যে শান্তি ছায়াতলে তারা অবস্থান করতেন, আমরা কি এই শান্তি পাই? পাইছি? কেন না? না কেন? সংখ্যায় তো আমরা বেশি, পরিমাণে তো আমরা বেশি, না কেন? এর অনেক কারণ। আমি একটা কারণের কথা বলি। একটা কারণ হলো, আজকে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ না হয়ে টুকরো টুকরো হয়ে গেছে। সারা দুনিয়ায় মুসলিম উম্মাহকে ইসলামের দুশমনেরা যখন মুসলমানের সাথে সম্মুখ যুদ্ধে পারে না, মুসলমানের সাথে শিক্ষা নিয়ে পারে না, দীক্ষা নিয়ে পারে না, আদর্শ দিয়ে পারে না, মুসলমানের সাথে কোনোভাবে যখন পারে না, তখন ইসলামের দুশমনেরা এই সিদ্ধান্ত নিয়েছে, মুসলিম সমাজের মোকাবেলা করার একমাত্র অস্ত্র হলো মুসলমান সমাজের সর্বশক্তি নষ্ট করে দেওয়ার জন্য মুসলমানদেরকে টুকরো টুকরো করে দাও। এটা হলো আমাদের আজকের মুসলিম সমাজের অবস্থা। এটা তো সবাই জানে, এর জন্য সবাই ব্যথিত, কথা ঠিক না? আমি আরেকটা কথা বলছি, এর মধ্যে আরেকটা সমস্যা নতুন সৃষ্টি হয়েছে, সেটা হলো কিছু কিছু ভাই, কিছু কিছু মানুষ, কিছু কিছু দিনদার মানুষও তারা এই মুসলিম সমাজের যতটুকু বিভক্তি আছে, তারপরেও যতটুকু মুসলমানদের মধ্যে, দিনদার মুসলমান শ্রেণীর মধ্যে যতটুকু ঐক্য ছিল, এই ঐক্যটাকে ভুল বুঝে সর্বশেষ যে ঐক্যটা ছিল, এই ঐক্যের মধ্যে চূড়ান্ত ফাটল সৃষ্টি করে দিচ্ছে। কি ভুল বুঝতেছেন? আমাদের বর্তমান দুনিয়ায় সৌদি আরবের কর্তৃত্বাধীন রাবেতাতুল আলামিল ইসলামী নামে একটা সংগঠন আছে, যাতে সারা দুনিয়ার আলেমদের, সারা দুনিয়ার উলামায়ে কেরামদেরকে নিয়ে, সব শ্রেণীর উলামায়ে কেরামদেরকে নিয়ে গঠন করা হয়েছে। ওই রাবেতাতুল আলামিল ইসলামী সমস্ত উলামায়ে কেরাম একবার এই ঐক্য অনৈক্য নিয়ে বসেছিলেন। তারা বসে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত মাজমাউল ফিকহুল ইসলামী কিতাবে রাবেতাতুল আলমের, এই সৌদি আরব থেকে প্রকাশিত রাবেতাতুল আলমের কিতাবের মধ্যে সংরক্ষিত আছে। এই সিদ্ধান্তের বিবরণ উম্মাহর ঐক্য পথ পন্থা বইয়ের মধ্যে বিস্তারিত বিবরণ আছে। আমি শুধু একটা কথা বলছি, ওই কিতাবে আছে দুনিয়াতে যে 4টা মাযহাব আছে। কয়টা মাযহাব? মাযহাবের মধ্যে যে পরস্পরে মতানৈক্য, নামাজের বিভিন্ন বিধানে যে সামান্য কিছু পার্থক্য আছে, এই পার্থক্যটা বিচ্ছেদ বা বিভেদ নয়, এটা শরীয়তের কোনো ত্রুটি নয়। লাইসাত নাকিসাতান ওয়ালা তানাকুযান ফিদ-দ্বীন, বিচ্ছেদ বিভেদ নয়, শরীয়তের কোনো ত্রুটিও নয়। বরং ফিকহি মাসালার ক্ষেত্রে এরকম ইখতিলাফ
লা ইউমকিনু আন লা ইয়াকুনা, এরকম ইখতিলাফ মতানৈক্য দূর করা কোনোদিন সম্ভব নয়। কিছু ভাইরা মনে করতেছে কি যে চার মাযহাব বা মাযহাবের যে ইখতিলাফ, এই ইখতিলাফটা বুঝি মুসলমানদের অনৈক্যের কারণ। এই মনে করাটা সহি না ভুল? মাযহাবের ইখতিলাফ মুসলমানদের অনৈক্যের কারণ? মাযহাবের ইখতিলাফ অনৈক্যের কারণ না, বিভেদের কারণ হলো আদর্শগত ইখতিলাফ। বিভেদের কারণ হলো আদর্শগত ইখতিলাফ। মাযহাবের ইখতিলাফ কোনদিন বিভেদের কারণ নয়। আমি আলোচনা শেষ করি, আপনারা এই বিষয়টা আরো পরিষ্কার ভাবে বুঝবেন ইনশাআল্লাহ। তো বিভেদের যেটা কারণ না, তারা করেছেন কি ওইটাকে বিভেদের কারণ বানায়া যে আদর্শগত ইখতিলাফ আমাদের দেশে ছিল না, নতুন করে ওই আদর্শগত ইখতিলাফ নতুন করে সৃষ্টি করতেছে। আচ্ছা বলেন তো, মাযহাব চারটা আছে ঠিক, বাংলাদেশে কয়টা ছিল? আমার কথাগুলো ভালো করে বোঝাচ্ছে। বাংলাদেশে কয়টা মাযহাব? একটা। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান জুড়ে ব্যাপকভাবে কয়টা মাযহাবের অনুসরণ চলতো? দুনিয়াতে চারটা আছে, কিন্তু ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ হানাফি মাযহাব বা ফিকহে হানাফির আলোকে দ্বীন ইসলাম মানত। ফলে তাদের মধ্যে এখানে নামাজের মধ্যে কোনো বিভেদ ছিল দেখা যেত। আমি শেষে বলবো যে হানাফি বা ফিকহে হানাফি মাযহাবের যে বিধিবিধান, এটা মৌলিক বিধিবিধান গুলোতে কোন বিধিবিধান শরীয়ত বিরোধী দলিলের, শরীয়তের দলিলের বাইরে নাই। আছে? নাই, এটা নিশ্চিত। কিন্তু তারা করতেছেন কি, যে বিষয়টা অনৈক্যের কারণ না, এই বিষয়টাকে অনৈক্যের কারণ বানায়া আমাদের দেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল। কি ছিল? আমাদের দেশের মানুষের মধ্যে যে ইখতিলাফ সমস্যা না, এই ইখতিলাফও ছিল না। সবাই একরকম নামাজ পড়তো, সবাই এক ধরনের ছিল। এখানে নতুন করে তারা ব্যাপকভাবে বিভেদ সৃষ্টি করছেন। সহি বুঝে না ভুল বুঝে? কেমন বিভেদ সৃষ্টি করতেছেন আমার কথাগুলো কিন্তু একটু খেয়াল করে শুনবেন। আমি বলি, আসলে ঘটনাটা কি? ঘটনাটা হলো আজকের এই আলোচনাটা, আমাদের এই আলোচনাটা একটা মৌলিক দিক আছে। মৌলিক দিক হলো আমার যে ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, এগুলোর মৌলিক ভিত্তিটা কি, এটা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা করা। আমি মনে করি যে অনৈক্য বা বিভেদ সৃষ্টি হয়েছে কয় দল? দুই দলের মধ্যে। কয় দলের মধ্যে? আমি চাই, আমি বলি, আমি এসেছি আমার 2 নম্বর কারণ হলো আমি চাই যাদের মধ্যে এই বিভেদ সৃষ্টি হয়েছে এই ভাঙা লোকদেরকে, 2 দলকে আবার জোড়া দিতে। আপনারা চান কিনা? জোড়া দেওয়ার জন্য একটা জিনিস, দুইটাকে জোড়া দেওয়ার জন্য দুইটার মধ্যে আঠা লাগাইতে হয় না, একটার মধ্যে লাগাইতে হয়? দুইটার মধ্যে। এই জন্য আমরা আমাদের কথাগুলো উভয় দলের ভাইদের কাছে দরদ দিয়া, ভালোবাসা নিয়া, দলিল দিয়ে স্পষ্ট ভাষায় তুলে ধরতে চাই। আমি কাউকে কটাক্ষ করি না, কাউকে নিয়ে বিদ্রুপ করি না, কাউকে নিয়ে উপহাস করি না। আমার কারোর সাথে মতানৈক্য সৃষ্টি হলে আমার অস্ত্র দিয়ে না, হাত দিয়ে না, মুখের গালি দিয়ে না, আমার শক্তি দিয়ে না, আমার হৃদয়ে লুকায়িত ভালোবাসার যে ফুল আছে ওই ফুলের পাপড়ি দিয়া, ওই ভাইয়ের বুকে লুকায়িত যে আচ্ছাদিত ভালোবাসার ফুল আছে ওই ফুলের পাপড়ির সাথে নাড়া দিয়ে 2 জনের ভালোবাসায় জোড়া লাগিয়ে আবার ঐক্য প্রতিষ্ঠা করতে চাই। আপনারা আমার সাথে একমত? কেন? কারণ আমরা হলাম মুসলিম ভাই ভাই। আমরা কি ভাই ভাই? আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু
আল্লাহ বলেন তোমরা তো মুসলমান ভাই ভাই, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা যথাসম্ভব তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকার চেষ্টা করো। বিভেদের সৃষ্টির কারণটা কি? আমি খুব অল্প সময়ে, আপনাদের হাজার হাজার মানুষ দূর দূর থেকে এসেছেন, রাত অনেক হয়ে গেছে, আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে দুইটা কথা তুলে ধরবো। কয়টা কথা? একটা হলো কেন আমাদের মাঝে ভুল বোঝাবুঝি বা বিভেদের সৃষ্টি হয়। 2 নম্বর কথা হলো এই ভুল বোঝাবুঝিটা আমরা দূর করব কিভাবে। কথা যদি দুইটা আমি শেষ করতে পারি, আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এই দুইটা কথা বলার আগে বিভেদের একটা নমুনা আপনাদের সামনে আমি পেশ করি। আমার সামনে একটা বই আছে, বইয়ের নাম হলো মুসলিম কি 4 মাযহাবের কোন একটি মানতে বাধ্য। কি নাম? মুসলিম কি 4 মাযহাবের কোন একটি মানতে বাধ্য। লিখেছেন সুলতান মাসুম, মোহাম্মদ সুলতান আল মাসুমি নামে। অনুবাদ করেছেন বাংলাদেশের একজন আহলে হাদিস আলেম। সম্পাদনা করেছেন বিখ্যাত আহলে হাদিস আলেম জনাব আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব। এই বইয়ের 32 নম্বর পৃষ্ঠায় আছে আল কাযা ফিল ইনসাফ গ্রন্থে শায়খ তাকিউদ্দিন ইবনে তাইমিয়া বলেন, যে ব্যক্তি কোন নির্দিষ্ট ইমামের তাকলিদ করা ওয়াজিব বলে, খেয়াল করে শুনেন, যে ব্যক্তি কোন নির্দিষ্ট ইমামের তাকলিদ করা ওয়াজিব বলে তাকে তওবা করানো হবে। তাকে তওবা করলে তো প্রাণে বাঁচলো, অন্যথায় তাকে হত্যা করা হবে। বলেন নাউযুবিল্লাহ। এখানে পরিষ্কার নির্দিষ্ট ইমামের তাকলিদ বলতে আমরা যে নির্দিষ্ট মাযহাব মানি এটাকে বোঝানো হয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? তো এই যে একটা বক্তব্য, আমি মনে করি যিনি গ্রন্থকার বা যারা অনুবাদ করেছেন তারা এই কথাটা এভাবে বিশ্বাস করেন না হয়তো, কিন্তু যারা যাদের হাতে এই বইটা যাবে, যারা এই বইটা পড়বে, তারা এই বইটা পড়ে যদি এইটা মনোভাব রাখে যে যারা হানাফি মাযহাব অনুসরণ করে তাদের তওবা করাইতে হবে, তওবা করার অর্থ হলো তাদের কি নাই? ঈমান নাই। যদি বিশ্বাস করে তাদেরকে হত্যা করতে হবে, হত্যা করা হবে, এটা যদি বিশ্বাস করে, তাইলে এই ইখতিলাফ আর মাসলার ইখতিলাফ থাকলো না আদর্শগত ইখতিলাফ হয়ে যাবে? তাহলে এটা কি মারাত্মক কথা না? আমার কথাটা বুঝতে পেরেছেন? আমরা তো আহলে হাদিস ভাই যারা বলেন তাদের সাথে আমরা গলায় গলা লাগিয়ে চলি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাদের সাথে আমরা হৃদ্যতাপূর্ণ সম্পর্কও রাখি। কিন্তু এই একটা বিষয়, এই ধরনের বিভিন্ন বই পুস্তকে কত কিছু লেখা, এই যে লেখাগুলো সাধারণ মানুষের কাছে যাচ্ছে, এরা যে এইগুলো পড়ে পড়ে কি মানসিকতা তৈরি করতেছে, কি বিদ্বেষ আরেক শ্রেণীর প্রতি তুলতেছে, এই বিদ্বেষের কারণে তার কি চালচলন হইতেছে, সে কি অবস্থায় যাইতেছে। আজকের এই অবস্থা 2 দিন পরে এই অবস্থা পরিবর্তন হয়ে আর কোন অবস্থায় হয়ে যাবে। মুসলিম ঐক্যবদ্ধ সমাজ এমনি খানখান হয়ে গেছে, কয়দিন পরে আর কোন অবস্থায় গিয়ে বলবে আল্লাহ ভালো জানেন। এই জন্য আমি বলি, তাদেরকেও বলি, আহলে হাদিস ভাইদেরকেও বলি, আমরা আসুন, আমরা বসি, আমরা আলোচনা করি, পর্যালোচনা করি, আমরা বিষয়গুলো পরিষ্কার করি, সাধারণ মানুষদেরকে পেরেশানি থেকে বাঁচাই, যে সাধারণ মানুষের মধ্যে এই বিভেদ বিচ্ছিন্নতা যেন না সৃষ্টি হয়। দেখেন, আমার আগে মৌলানা শেখ আবু হাসান রাইয়ান উনি আলোচনা করেছেন, একটা বইও দেখিয়েছেন, তার লেখা একটা বই আছে, আহলে হাদিস ও সালাফি আলেমদের ইখতিলাফ। আমাদের যারা আহলে হাদিস ভাই তারা ধারণা করেন, কেউ কেউ বলেন ওই কথা যে নবী একজন, কোরআন একটা, না? এক নবী হলে 4 মাযহাব কেন হবে? কয় মাযহাব? 4 মাযহাব কেন হবে? এক কোরআন, এক নবী, এক হাদিস। এখানে ওনারা রাইয়ান দেখিয়েছেন, যারা একথা বলেন যে কোরআন এবং সুন্নাহ আহলে হাদিস হয়ে গেলে আর কোনো মত পার্থক্য থাকবে না, একথা বলেন। যারা বলেন কোরআন ও সুন্নাহ অনুসরণ করলে সব এক হয়ে যাবে,
কোনো মত পার্থক্য থাকবে না, মাযহাব থাকবে না, এক হয়ে যাবে, এক কোরআন এক হাদিস, আমরা এক থাকবো। এরা যখন আমাদের দেশে বিভিন্ন লেখালেখি শুরু করেছেন, তাদের বইগুলো যখন আমাদের সামনে আসছে, দেখা গেছে শুধু নামাজের মধ্যেই তাদের 30 মাযহাব। কয়টা? নামাজের মধ্যে কয়টা? নামাজের মধ্যে একটা হলো ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, একটা বিষয়। শুধু এই বিষয়ে 6টা মত তাদের। কয়টা? আগে সারা বাংলাদেশের সব মানুষ মত ছিল একটা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে কি পড়বে না। আমাদের সারা বাংলাদেশের মানুষ বলতো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না। এখন তারা এক কোরআন এক হাদিসের দাবিতে আগে আসছে, ভালো দাবি, ভালো সুন্দর দাবি, যদি পারতেন, কিন্তু না পাইলা। এখন একটা ভাইয়া কয়টা হয়েছে? তাদের দাবিতে 6টা, আর আমাদের চলে হলো 7টা। একটাকে মিটাইতে গিয়ে কয়টা হইল? তো বিচ্ছেদ বিভেদ বাড়ে না কমে? বাড়তেছে। এই জন্য আমি বলেছি, আসুন আমরা দেখি কেন ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, কেন বিচ্ছেদ বিভেদ সৃষ্টি হয়, আর কি উপায়ে ভুল বোঝাবুঝি এবং বিচ্ছেদটা দূর করা যায়। আমি এই জন্য 2 শ্রেণীর ভাইয়ের সাথে কথা বলতে চাই। একটা হলো আমাদের যারা সাধারণ মানুষ, যারা হানাফি মাযহাব অনুসরণ করে চলেন, তারা যে কোনো সময় আহলে হাদিস ভাইদের থেকে কোনো কথা শুনে প্রভাবিত হতে পারে, তো তাদেরকে এ কথাটা বলে রাখতে চাই। আরেকটা হলো যারা আহলে হাদিস ভাইরা আছেন, তারা তাদের একটা জিনিস, ভালো জিনিস, সেটা হলো তারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণের জজবা নিয়ে আহলে হাদিস হয়েছেন। কোরআন এবং সুন্নাহকে অনুসরণের একটা আগ্রহ নিয়ে তাদেরকেও বলতে চাই। এই 2টা দল, 2 দল লোকের সামনে আমি 2টা কথা বলতে চাই। একটা হলো কেন ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, 2 নম্বর হলো এই ভুল বোঝাবুঝির উপশম বা নিরাময় কোথায়। প্রথম কথা, আমি যত আমার অভিজ্ঞতায় যত আহলে হাদিস ভাইদের যত বই পুস্তক পড়েছি, যত আলোচনা শুনেছি, আর যাদের যাদের সাথে কথা বলেছি, আমি দেখেছি তাদের সবার আমাদের প্রতি বা মানবী মাযহাব বা ফিকহে হানাফির প্রতি অনেক ক্ষোভ আছে। আছে না? আপনারা দেখেন না? আছে না? আছে। ক্ষোভটা কিন্তু তার জমির জন্য নাকি টাকা পয়সার জন্য না কোন স্বার্থের জন্য, সে তো নাম ভালো বা যত ভালো জিনিসের জন্যই একটু রাগ আছে আমাদের প্রতি। আমি তাদেরকে বলি, আমার অভিজ্ঞতায় যাদের যাদের দেখেছি, যারাই হানাফি মাযহাব বা হানাফিদের বিষয়ে ভিন্ন ধারণা রাখেন, সবার মধ্যে দেখেছি তারা কেউ আসলে হানাফি মাযহাব কাকে বলে এটাও বুঝেন না, মাযহাব কি জিনিসের ধারে কাছেও না। কথাটা আরো পরিষ্কার ভাষায় বলি, যারা মাযহাবের বিরোধিতা করেন, মাযহাব হানাফি মাযহাব বা আমাদের এই মাযহাবের অনুসরণকে পছন্দ করেন না, অপছন্দ করেন, আমার অভিজ্ঞতায় যাদের কথা শুনেছি, যাদের কথা পড়েছি, যাদেরকে দেখেছি, সবার কিছু থেকে আমি একটা জিনিস পাইছি, সেটা হলো তারা হানাফি মাযহাব কি জিনিস এই জিনিস তারা বুঝেনও না, বুঝতে চেষ্টাও করেন নাই। এই জন্য দাবি জানাবো, আগে বুঝেন, বোঝার চেষ্টা করেন, তারপর আপনি চিন্তা করেন, তারপর কি করেন। আমি একটা উদাহরণ দিই, একটা জ্যান্ত উদাহরণ দিই। আমাদের ঢাকাতে আহলে হাদিস ভাইদের বিখ্যাত আলেম, ওনাদের খুব সম্মানিত ব্যক্তিত্ব শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব, আরো 3 জন ব্যক্তি ছিলেন। ওনারা আমাদের উলামায়ে কেরামদের সম্পর্কে বিভিন্ন রকমের হায়াতুল আম্বিয়া নামক আকীদার বিষয়ের উপরে বিভিন্ন রকমের মন্তব্য করতেন। এই মন্তব্যগুলো আমাদের কানে এসেছে, আসার পরে আমাদের পক্ষ থেকে কেউ হয়তো ওনাদের সাথে কথা বলেছে, বলার পরে আমরা ওনাদের সাথে বসেছি। এর ফাঁকে তাদের বইগুলো লেখা কিছু বই দেখলাম। আমি যতগুলো বই দেখলাম, সব বইয়ের মধ্যে দেখেছি তারা লিখেছেন, উলামায়ে, বিশেষ করে দেওবন্দি উলামায়ে কেরাম সম্পর্কে লিখেছেন যে দেওবন্দিরা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ই নাই, তিনি দুনিয়া থেকে জ্যান্ত অবস্থায় গেছেন, জ্যান্ত অবস্থায়
ইন্তেকাল ওফাত বলতে কিছুই হয়নি। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে সাধারণ যে ওফাত ছিল এই ওফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে, হওয়ার পরে আল্লাহ তাআলা আবার নবীকে কবরে বিশেষ হায়াত দান করেছেন। সেই হায়াতে নবীরা কবরে জীবিত, এটা হাদিস শরীফে সহিহ হাদিসে আছে, আল-আম্বিয়া আহইয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন। তো ওনারা আমাদের নামে একথা বলেন, আমরা নাকি বলি সব কিতাবে লেখা আছে, আমরা বলি নবীর ইন্তেকালই হয়নি। তো আমরা যখন গেলাম, গিয়ে আলোচনা করলাম, আমি 10টা কিতাব আমাদের লেখা, প্রাচীন কাল থেকে লেখা আহলুস সুন্নাহ ওয়াল জামাত লেখা বিভিন্ন কিতাব দেখাইতেছি যে দেখেন এই কিতাবে আছে নবীর ইন্তেকাল হয়েছে, ইন্তেকালের পরে আবার নবী কবরে জিন্দা হায়াত পেয়েছেন। 1, 2, 3, 4, 5, 9, 10টা দিলাম। দেওয়ার পরে যখন এই মহামান্য শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব যখন উনি আলোচনা করেন, উনি বলেন আমাদের এই ভাইদের সাথে দেখা যাচ্ছে আমাদের কোনো দ্বিমত নাই, আমরা অন্যদের ব্যাপারে আমাদের ভুল ধারণা, ভুল ভেঙেছে বা এই ধরনের কথাবার্তা বলতেছে। তো দেখেন একটা বিষয় নিয়ে তারা সারাদিন বিভিন্ন মাহফিলে বয়ান করে বেড়াচ্ছেন, বিভিন্ন বইয়ে লিখে বেড়াচ্ছেন। আমরা যখন আমাদের কথা তুলে ধরলাম, এখন বলে না এটার সাথে তো আপনাদের সাথে কোনো দ্বিমত নাই। কথা বুঝতে পেরেছেন? কেন এই এতদিন পর্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টি কেন হলো? না পড়ার কারণে, না জানার কারণে, না বুঝার কারণে, না পড়ে, না জেনে, না বুঝে সাধারণ মানুষের মধ্যে এই কথা ছড়িয়ে দেওয়ার কারণে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আর আমি মনে করি মাযহাবের অনুসরণ, তাকলিদ ইত্যাদি বিষয়ে যত বিভ্রান্তি, সমস্ত বিভ্রান্তির মূলে হলো তারা মাযহাব বুঝেন না, বুঝার চেষ্টা করেন না, না বুঝে বা কোনো কারণে বুঝে আসে না, বুঝার চেষ্টাও থাকে না, না বুঝার কারণে মানুষের মধ্যে এই বিভ্রান্তির সৃষ্টি হয়। কেন বলি? দেখেন আপনারা মাযহাব এবং তাকলিদ বিষয়ে, মাযহাব এবং তাকলিদ বিষয়ে কিছু সাধারণ মানুষের সামনে, আমাদের সামনে কিছু প্রশ্ন আসে। 1 নাম্বার, অনেকে ধারণা করেন, বলেন যে আল্লাহ কোরআন ও হাদিস অনুসরণ করতে বলেছেন। আমাদের কি অনুসরণ করতে বলেছেন? কোরআন ও হাদিস। আর মাযহাব হলো ব্যক্তির মত। মাযহাব কার মত? ব্যক্তির মত। 1 নম্বর। 2 নম্বর, অনেকে বলে একথা মাযহাব হলো ইমাম আবু হানিফার এক ব্যক্তির মত। এক ব্যক্তি তো ভুলও বলতে পারেন, শুদ্ধও বলতে পারেন, পারেন না? হতে পারে। সুতরাং মাযহাব কেন মানবা? এক ব্যক্তির মত মানলে তো ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে। 3 নম্বর, এই প্রশ্ন ওঠে নবীর যুগে মাযহাব ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবেঈর যুগে ছিল না, 300 বছর যাওয়ার পরে 4th শতাব্দীতে মাযহাব নামক বেদাত আবিষ্কার হয়েছে। বলেন না এই কথা? 4 নম্বর, ওনারা কেউ কেউ কথা বলেন সাহাবীর যুগে যদি সাহাবীরা মাযহাব ছাড়া চলতে পারেন, তাবেঈর যুগে যদি তাবেঈরা মাযহাব ছাড়া কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারেন, তাইলে আমরা কেন পারবো না? 5 নম্বর, তাদের কেউ কেউ কথা বলেন নবী একজন, কোরআন সুন্নাহ তো এক, সুন্নাহ এক নবীর, কোরআন এক আল্লাহ। কোরআন এবং সুন্নাহ একটা, মাযহাব 4টা হইব কেন? এত মতানৈক্য হবে কেন? সুতরাং আসো এক কোরআন এবং এক সুন্নাহ নিয়ে চলি, আমরা সব একাকার হয়ে যাব। এই 5টা বিষয়, আর অনেক বিষয় আছে মৌলিক, এই 5টা বিষয় আমাদের সামনে আলোচনায় আসে, বিভ্রান্তিতে আসে। অনেক আহলে হাদিস ভাইরা এই কথাগুলো কিন্তু বিশ্বাস করে। আবার আমাদের অনেকের কাছে, সাধারণ মানুষের কাছে আসলে অনেকে বলে তাই তো কথা, অনেকের মনের মধ্যে সংশয় সৃষ্টি হইতে থাকে। আমি এই 5টা প্রশ্নের 3টা জবাব দেব। কয়টা? সংক্ষেপে 3টা জবাব, এরপরে বিস্তারিত জবাব দেব। 1 নম্বর সংক্ষিপ্ত জবাব হলো মাযহাব ব্যক্তির মত নয়। বুঝতে পেরেছেন? মাযহাব কিসের মত নয়? আসল কথা হলো
কোরআন ও সুন্নাহ অনুসরণের দুইটা পথ। কয়টা পথ? কোরআন সুন্নাহ অনুসরণের একটা পথ হলো যে সরাসরি নিজে নিজে কোরআন সুন্নাহ পড়ে গবেষণা করে নিজে নিজে কোরআন অনুসরণ করবে। 2 নম্বর পথ হলো নিজে নিজে কোরআন সুন্নাহ অনুবাদ ছাড়া নিজে আরবি থেকে কোরআন সুন্নাহ ঘাটাঘাটি করে অনুসরণ করতে পারে না, অন্য আরেকজনের সহযোগিতায় করে। যে নিজে নিজে কোরআন সুন্নাহ অনুসারে চলে তাকে বলে মুস্তাহিদ, আর যে অন্যের সহযোগিতায় কোরআন সুন্নাহ অনুসারে চলে তাকে বলে মাযহাবের অনুসারী। কোরআন সুন্নাহ অনুসরণের কয়টা পথ? একটা হলো ইজতিহাদ আর একটা হলো মাযহাবের অনুসরণ। সুতরাং মাযহাবের অনুসরণ মানে হলো কোরআন সুন্নাহ অনুসরণের একটা পথ। কোরআন সুন্নাহ অনুসরণের একটা পথ। এ কারণে কেউ যদি একথা মনে করে মাযহাব ব্যক্তির মত, এটা ভুল। কেন ভুল আমি একটু পরে ব্যাখ্যা করছি। দুই নম্বর কথা হলো যারা একথা বলেন সাহাবীর যুগে মাযহাব ছিল না, রাসূলের যুগে মাযহাব ছিল না, তাবেঈন তবে তাবেঈনের যুগে মাযহাব ছিল না। মাযহাব এসেছে কত বছর পরে? কেউ বলে 200 বছর পরে, কেউ বলে 400 বছর, কেউ বলে 300 বছর। বুঝতে পারেন না কথাটা? আমি বলি, আমি না, আপনি না। ইমাম বুখারী কে? খেয়াল করে শুনেন, ইমাম বুখারীর শ্রেষ্ঠতম উস্তাদ নাম হলো আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী। তার কিতাব নিয়ে এসেছি, আমি দেখাই দেব। উনি বলেছেন মাযহাব 4th শতকে আবিষ্কার হয় নাই, মাযহাব 3য় শতকে হয় নাই, মাযহাব 2য় শতকে হয় নাই, মাযহাব পরবর্তীতে হয় নাই। মাযহাবের সূচনা হয়েছে আল্লাহর নবীর হাতে গড়া সাহাবীদের হাতেই মাযহাবের সূচনা হয়েছে। সুতরাং মাযহাব ব্যক্তির মত, মাযহাব 3য় 4th শতকে আবিষ্কার হয়েছে, এই কথাটা ভুল। সংক্ষিপ্ত জবাব, বিস্তারিত জবাব একটু করে দিচ্ছি। 3 নম্বর কথা হলো যারা 4 মাযহাবকে ভয় করেন, কি করেন? যে মাযহাব তাহলে একটা হইতো। যারা এই পরেশানিতে ভোগেন যে কোরআন একটা, নবী একজন, হাদিস, তাহলে মাযহাব 4টা হবে কেন? তাদেরকে আমি জিজ্ঞেস করি, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, আচ্ছা ভাই ঠিক আছে 4 মাযহাব হয়েছে, 4 মাযহাব তো হয়েছে, কিন্তু আপনাদের আহলে হাদিস ভাইরা যারা কোরআন এবং হাদিস নিয়ে অনুসরণ করেন তারা বলেন কোনো মতানৈক্য থাকবে না। তাদের শুধু নামাজের বিষয়ে, এখানে তো 25টা আসছে, আরো আছে, শুধু নামাজের বিষয়ে তাদের এত মত কেন? তাদের এত মত কেন? আসলে বুখারী শরীফে আছে। কোথায় আছে? বুখারী শরীফে আছে। আল্লাহর নবী একজন সাহাবীকে বনু কুরাইজায় পাঠাইছিলেন। কোথায় পাঠাইছিলেন? বনু কুরাইজায় পাঠাইছিলেন। পাঠানোর পরে ওই সাহাবী দলকে নবীজি বলেছেন, তোমরা বনু কুরাইজায় গিয়ে নামাজ পড়বা, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম ইল্লা ফি বনি কুরাইজা। তো ওই সাহাবীরা প্রতিমধ্যে গিয়া, অনেক ঘটনা জানা আছে, 2 দল হয়ে গেছেন। একদল রাস্তায় নামাজ পড়েছেন, একদল বনু কুরাইজায় গিয়ে নামাজ পড়েছেন। বর্ণনাকারী বলেন এই যে সাহাবীদের মধ্যে 2টা মত হলো, আল্লাহর নবীর কাছে যখন গেল, আল্লাহর নবী বলেন ফামা আন্নাফা ওয়াহিদাম মিনহুম, তাদের কাউকে তিরস্কার করেন নাই। 2টা মত, 2টা মাযহাবকে নবী সমর্থন করেছেন। আর বর্ণনাকারী বলেন ফাসাল্লাত তাইফাতুন ঈমানান ওয়া ইহতিসাবা, বুখারী শরীফের রিওয়ায়াত, ওয়া তারাকাত তাইফাতুন ঈমানান ওয়া ইহতিসাবা, কোরআন ও সুন্নাহ অনুসরণের করণের নিমিত্তে একদল রাস্তায় নামাজ পড়েছেন, সুন্নাহ অনুসরণের নিমিত্তে ঈমান এবং সওয়াবের আশায় আরেকদল বনু কুরাইজাকে নিয়ে নামাজ পড়েছেন। মানে হলো এখানে 2টা মাযহাব হবারই ছিল। রাবিতাতুল আলামিন ইসলামী যে উদ্ধৃতি আমি দিলাম যে মাযহাব একাধিক হবে, এটা বন্ধ করা যাবে। আসলে মাযহাব 4টা না, অসংখ্য ছিল। ইতিহাস বলে পরবর্তীতে বিভিন্ন মাযহাব বিলুপ্ত হয়ে 4টাতে সীমাবদ্ধ হয়ে এসেছে। এটা আল্লাহর একটা মেহেরবানি। আমি বলছিলাম
যে আসলে আমাদের এই ভাইরা যারা ভুলে পড়েন, এরা ভুলে পড়েন মাযহাবের অর্থ ভুল বোঝার কারণে। কারণ তারা মাযহাব মানে মনে করেন মাযহাব মানে হলো ব্যক্তির মত। কোরআন হাদিস থেকে ব্যক্তির মত অনুসরণ করবে কেন? আবার কেউ বলেন মাযহাব তৃতীয় শতকে আবিষ্কার হয়েছে, কোরআন হাদিস সাহাবীদের যুগে যেভাবে চলেছে এটা বাদ দিয়ে তৃতীয় শতকের কথা মানবো কেন? এই বিভ্রান্তিতে যারা পড়েন তাদের জন্য আমি একটু ব্যাখ্যা করে কথাটা বলছি, খেয়াল করে শুনবেন। তাদের জন্য আমি মাযহাবের পরিচয়টা তিনটা ভাগে তুলে ধরছি। এক নম্বর হলো আমার কথা, আমাদের কথা, মাযহাবের আসল পরিচয়। মাযহাবের বলেন, মাযহাবের প্রকৃত পরিচয় হলো কোরআন সুন্নাহ অনুসরণের দুইটা পথ, দুইটা পথের একটা পথের নাম হলো মাযহাব। কোরআন সুন্নাহ অনুসরণের কয়টা পথ? দুইটা পথ। দুই পথের এক পথ দিয়ে যাইতে হবে, না হলে কোরআন সুন্নাহ অনুসরণ করা যাবে না। দুই পথের এক পথের নাম হলো নিজে ইমাম হইতে হবে, মুস্তাহিদ হইতে হবে, আর সরাসরি কোরআন সুন্নাহ অনুসরণ করতে হবে। আর দুই নম্বর পথ হলো নিজে ইমামও না, মুস্তাহিদও না, তাহলে ইমাম এবং মুস্তাহিদের সহযোগিতায় কোরআন সুন্নাহ অনুসরণ করতে হবে। এই সহযোগিতা নেওয়ার নামই হলো মাযহাবের অনুসরণ। তাহলে মাযহাব হলো কোরআন সুন্নাহ অনুসরণের দুইটা পথের একটা পথ। কথা বুঝতে পারছেন? এই জন্য কেউ যদি আপনাকে বলে, এই মিয়া আপনি মাযহাব মানেন কেন, মাযহাব করেন কেন, হাদিস অনুসরণ করেন না কেন, হাদিস বাদ দিয়ে মাযহাব মানেন কেন? কথা বুঝতে পেরেছেন? আমরা যদি বলে আমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করবো না আবু হানিফাকে অনুসরণ করবো, কয় না? এই প্রশ্ন করেন না অনেকে? করেন যে আমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করবো না হাদিসকে অনুসরণ করবো। আমি বলি, শিখাই দিই আপনাদেরকে। আপনি তাকে জিজ্ঞেস করবেন আপনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে না বাংলাদেশে? আপনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে না বাংলাদেশে? কোথায় আপনাদের বাড়ি? কোথায়? বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জে না? চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশে না? আমাকে যদি কেউ প্রশ্ন করে আমি উত্তর দেব আপনার মাথার ঠিক নাই, আপনার প্রশ্ন ঠিক নাই। আপনার প্রশ্ন হবে চাঁপাই বাংলাদেশের কোন জায়গায় আপনার বাড়ি? প্রশ্ন কি হবে? বাংলাদেশের কোন জায়গায় আপনার বাড়ি? ঠিক তদ্রূপ যে প্রশ্ন করে হাদিস মানবেন না বলবার মাযহাব মানবেন, এর মাথার ঠিক নাই, তার প্রশ্ন ঠিক নাই। কারণ তার প্রশ্ন হওয়া দরকার ছিল কোরআন সুন্নাহ আপনি সরাসরি অনুসরণ করেন না মাযহাবের মিডিয়া হইয়া, মাধ্যম হইয়া অনুসরণ করেন। এই প্রশ্ন করলে আপনি উত্তর দিতেন আমি মুস্তাহিদ না, আমি ইমাম না, সরাসরি অনুসরণের যোগ্যতা নাই, অনুবাদ করে করে আমি আজকে আলেম হয়েছি। একজনে ভুল অনুবাদ করলে এই ভুলটাই আমি নিয়ে লড়াই করি, মারামারি করি, পরে যখন দেখা যায় এটা ভুল তখন আমি হা করে তাকায় থাকি।